আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আবারও আজকের আয়োজন তাহলিল শিক্ষা। ওই তাহলিল শিক্ষা ইতিপূর্বে আমি বাবু নাসারেন শুরু, তারপরে বাবে দরাবে দ্রবের আজব থেকে তথা মোতালুল আইন থেকে আমি তাহলিল শিখেছি। আজকে আমি শেখাবো বাবে সামি আসমা এর বাব থেকে। মূল অক্ষরের ভেতরে ওয়া বা ইয়া থাকলে এইটা আপনার হচ্ছে আজব হয় এবং মতালুল আইন হয়ে থাকে। তো মতালুল আইনের বাবে নাসারেন শুরু এবং দরাবে দ্রুর আমি শিখাইছি। আজকে আমাদের শিখা হলো বাবে সামি আসমা। জি, এখানে খফা, খফা যেহেতু আমরা জানি যে খফা ইয়া খাফু খাউফান ফাহুয়া খ এফন খফা, জি, সে ভয় পেয়েছে। খফা, সে একজন পুরুষ, ভয় পেয়েছে। জি, তো খফা মূলত কি ছিল এটা আমি জানি, আমরা জানি যে বাবে সামেস মৌ থেকে। ও বাবে সামেস মৌ থেকে কিভাবে বুঝবো খাফা ইয়া খাফু শব্দটির অর্থ হলো ভয় পাওয়া। তো ভয়, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, এক কথায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে কয়েকটি বিষয় আছে আমরা সাধারণত ইংরেজি জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেগুলো সাধারণত অর্থ দেয় সেই শব্দগুলোই সাধারণত আমরা বাবে সামেস মৌ থেকে ব্যবহার পেয়ে থাকি। সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে। দুই একটা একটু ভিন্ন, সেটা ভিন্ন কথা। তো ঠিক আছে, তাহলে খা ফা এটি মূলত খা ফা মূলত কি ছিল? তাহলে সামিয়ার ওজনে, সামিয়া, জি, সামিয়ার ওজনে তাহলে খবিফা, খবিফা, জি। এখন খবিফা শব্দটা খফা, খফাতে কিভাবে রূপান্তরিত হয় আমাদের জানা আছে, ইতিপূর্বে আমরা শিখেছি ওয়াই পূর্বাক্ষরে যদি জবর থাকে তবে ওয়াটা আলিফে পরিণত হয়, খুবই সহজ। জি, ফলে খবিফাতা খফাতে পরিণত হয়েছে, খফ হয়েছে। মাশাআল্লাহ। এখন আমরা দেখি খফা, খফা, খফু, খফাত, খফাতা, খিফনা। জি, এখন খেপনা, এটি খেপনা কিভাবে হয়েছে সেটি আমরা এখন দেখব। অর্থাৎ খফা শব্দ এর ৬ নম্বর সিগা, মাউজি এর ৬ নম্বর সিগাটা খেপনা কিভাবে পরিণত হয় সেটি আমরা দেখব। এখন সামিয়াতে গঠন দিয়ে আমরা কি সামি না পাবো, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামি'না। তাহলে আমরা সামি'না এর রচনায় আমরা সাজাবো। তাহলে কি খাবিফনা, জি, খাবিফ না, জি, খাবিফ না। সামিয়ার এই সবগুলো যে যখন আমরা খাবিফ না এই খাওয়ান শব্দের উপর প্রয়োগ করলাম, খাবিফ না। এখন আমাদের জানা আছে যে ওয়াই পূর্বাক্ষরে জবর থাকলে ওয়াটা আলিফে পরিণত হয়, ফলে কি হয়ে যায় আমরা দেখি যে খপনা। এখানে আরেকটি বিষয় তা হলো ওয়াই ওয়ার যে ওয়া যে আলিফে পরিণত হলো, আসলে সেই পরিবর্তিত অক্ষরের উপর আমরা কি দেব? আমাদের ইতিপূর্বে আমাদের জানা ছিল সেটি আমরা কি সাকিন দিয়ে দিব। ফলে কি হলো, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে একটি সাকিন একটি আউট করে দিতে হবে, একটিকে হজব করে দিতে হবে, একটি বিলুপ্ত করে দিতে হবে। সেটি কাকে দেব? এই যে আলিফকে দেব। ফলে ফলে খাপ না হলো। এখন খপনা হলো সেটা ঠিক আছে, কিন্তু খেপনা আসলে মূল শব্দ হবে খেপনা। খাফা, খাফা, খাফু, খাফাত, খাফাতা, খেপনা। এখন আমরা খেপনা কিভাবে হলো সেটি আমরা দেখব। যে এই ওয়াই এর পরের যে একটা ক্ষয়ের পরে যে একটা ওয়া ছিল, সেই ওয়াতে যে জের ছিল, সেই জেরটাকে ওয়াইয়ের ক্ষয়ের পরে একটি ওয়া অক্ষর ছিল, সেইটাতে জের ছিল, সেই জেরকে বোঝানোর জন্য আমরা সেই জেরটাকে খতে আমরা দিয়ে দিব। ফলে কি হবে? খেপনাতে পরিণত হবে। জি, এখন খেপনা হলো। অর্থাৎ তাহলে আপনাদের ভালো করে লক্ষ্য করতে হবে, একটি শব্দ যদি খেপনা যদি থাকে তাহলে এটি কিন্তু মাঝি এর ৬ নম্বর সিগা, খাফা, খাফা, খাফু, খাফাত, খাফাতা, খাফনা। আমরা ঠিক তেমনিভাবে নামুন শব্দ যদি নেই, নামুন শব্দটি বাবে সামিয়াস মাউ, তাহলে নামা, নামা, নামু, নামাত, নামাতা, নেমনা বলবো আমরা। নেমনা, জি, নেমনা। খেপনা, নেমনা, আসলে এরকম করে নেমনা। তাহলে এই নিম্ন অর্থটা কি হচ্ছে? নামন অর্থ যেহেতু ঘুম, তাহলে ৬ নম্বর থেকে তাহলে তাহারা সকল স্ত্রী ঘুমিয়েছে, ঘুম দিয়েছে। তারা সকল স্ত্রী ঘুমিয়ে পড়েছে, নেমনা, ঘুমিয়ে পড়েছে। তো জি,
আমাদের বগুড়ার একটি ভাষা অর্থ হলো আমি নিম্ন অর্থ হলো আমি নিব না। জি, বগুড়ার মানুষ আমাদের গোটা বাংলাতে কি হয় তা জানি না। আমাদের বগুড়াতে কিন্তু এমন কথাটা খুবই প্রচলিত আছে। নিম্ন অর্থ হলো কি আমি নিব না। জি, সংক্ষিপ্ত অর্থ হলো আঞ্চলিক ভাষায় নিম্না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তাহলে নিম্না হয়ে গেল। আমরা মাঝি এর প্রথম সেগা এবং ৬ নম্বর সেগা এর তাইলিলটা আমরা শিখলাম। জি, তাইলিলটা আমাদের শেখা হয়ে গেল। এখন আমরা এই খপা শব্দ দিয়ে যদি আমরা মাঝির ব্যবহার শিখি, তাহলে একটা বাক্য তৈরি করি যে শিশুটি ভয় পেয়েছে। তাহলে ভয় পেয়েছে রাবি হলো খ ফা তিফলু। জি, তিফলু। খ ফা তিফলু, শিশুটি ভয় পেয়েছে। শিশুটি ভয় পেয়েছে। আচ্ছা, তাহলে এই তারকিবটা আমরা কি করব? জি, আমরা একটি শব্দকে তালিল করা শিখব এবং সেই শব্দ দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব এবং সেই বাক্যটা কোথায় ফেল হলো, কোথায় ফাইল হলো, অর্থাৎ বাক্য বিশ্লেষণ আমরা শিখব তালিলের পাশাপাশি। তো তাহলে খ ফা তিফলু, শিশুটি ভয় পেয়েছে। শিশুটি ভয় পেয়েছে। তাহলে আমরা তারকিবটা কি করব? খ ফাটি হলো ফেল। জি, খ ফা এটি হলো ফেল। আর তিফলুটি হলো ফাইল। এখানে ফেল ফাইল মিলে আমরা জুমলাতন ফেলিয়া বলবো। জুমলাতন ফেলিয়া। মাশাআল্লাহ। তো ধন্যবাদ। তাহলে আমরা এই একটি শব্দের তাহকিক শিখবো প্লাস আসলে কি আমরা তারকিবও শিখবো। এই যে আমরা খফা শব্দ দিয়ে ৬ নম্বর থেকে আমরা ক্ষেপনা করলাম। খফা খফা খাফু খফাতা ক্ষেপনা। তাহলে আমরা ক্ষেপনা করলাম। জি, ক্ষেপনা করলাম। তাহলে এটা ৬ নম্বর জায়গা। তাহলে এটির যদি তারকিব যদি আমরা করি, এই ক্ষেপনা শব্দের আবার তালিল আবার আছে, সে তালিলটা আমরা করে দিয়েছি ক্ষেপনা, এবং এটা আবার তারকিবও আছে। তারকিবটা কি? ক্ষেপনা হয়তো হলো ফেল, আমরা এটা তারকিব কিভাবে করব? আর প্রিয় শিক্ষার্থীরা, যখনই তারকিবের কথা শোনেন, তারকিবের কথা শুনলে তাদের যেন আকাশ থেকে আসলে আকাশ যেন মাথায় ভেঙে পড়ে। এই ভয়, এত ভয় তাদের, আসলে ভয়ের মূলত কিছুই নেই। এই এই পুকুরে আমরা যদি সাঁতার দিই, এই দিঘিতে আমরা যদি সাঁতার খেলি, তাহলে এইটি আমাদের জন্য একটা প্রিয় বস্তুতে পরিণত হবে, আমাদের কাছে যেন একটা মজার জিনিসে পরিণত হবে। এখান থেকে শিশুদেরকে পেটানো হবে, কিন্তু এই মজার পুকুর থেকে তারা উঠতে চাইবে না। যেমনটি আমরা শিশুর সময় আমরা যখন ক্লাস 3, 4, 5 যখন পড়ি, তখন আমরা যখন পুকুরে সাঁতার দিতাম, সেই 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে যায়, আমরা পুকুর থেকে উঠি নাই। ঠিক তেমনি ভাবে তালিলের ক্লাসটা এবং আরবি শেখার ক্লাসটা এমনই মজাদায়ক হবে যদি এই পুকুরে যদি সাঁতার দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্ষেপনার আমরা তালিল করেছি, এখন আমরা তারকিব শিখবো। তাহলে খাফার ভিতরে কি ফেল নিহিত রয়েছে? খাফা ভিতরে হুয়া রয়েছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে ফালা ফালা ফালু, ফালা ফালাতা ফালনা। তাহলে ফালনার ভেতরে যে ৬ নম্বর সেকের ভেতরে যে হুন্না জমির আছে, ঠিক তেমনি ভাবে ক্ষেপনার ভেতরে হুন্না জমির আছে। আমরা তারকিব করার সময় আমরা লিখবো ক্ষেপনাটি হলো ফেল, এর ভেতরে হুন্না হলো ফাইল, সমান সমান ফেল যোগ ফাইল সমান সমান জুমলাতন ফেলিয়া। আমাদের জানা আছে বাক্যটি যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলায় ফেলিয়া হয়। মাশাআল্লাহ। আমরা খফা শব্দের মাজি এর ৬ নম্বর সেগা এবং প্রথম সেগার তালিল শিখলাম এবং বাক্য দিয়ে আমরা কি বাক্য ব্যবহার আমরা শিখলাম। তো ধন্যবাদ। এখন ইয়াখাপু খুবই সহজ। ইয়াখাপু মূলত কি ছিল? সামিয়া ইয়াসমাউ এর ওজনে আমরা লিখবো ইয়াসমাউ। জি, ইয়াসমাউ। তাহলে ইয়াসমাউ, তাহলে খ ওয়া ফা, তাহলে ইয়াক ইয়াকফু। এটা কি, এটা কেমনে লিখলাম? এই যে জবর, এখানে জবর, সাকিন সাকিন, জবর জবর, পেশ পেশ, অর্থাৎ এই ইয়াসমাউর উপরে যতগুলো জের জবর আছে সবগুলো আমি এখানে বসিয়ে দিলাম। এভাবে আমরা মাপ করব। একটা শব্দের তালিল শিখতে গেলে কিন্তু সেই শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয় সেটা কিন্তু প্রথম জেনে নেওয়া প্রয়োজন। জি, জেনে নেওয়া প্রয়োজন। একটি ব্যবহৃত শব্দ ধরুন মুজারে দেওয়া আছে অথবা মাজি দেওয়া আছে, সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এটি কোন বাব থেকে এসেছে। তাহলে আমরা সম্মানিত শিক্ষক মহোদয়কে আমরা বিনয়ের সাথে জিজ্ঞাসা করব
যে মহোদয় মহতারাম, এই শব্দটি আসলে কোন বাব থেকে ব্যবহৃত হয়েছে, অথবা আমরা ডিকশনারি ব্যবহার করেও আমরা এটা সলভ করতে পারি, সমাধান নিয়ে আসতে পারি। ইয়াখওয়াফু জি, এখানে আমরা কিভাবে এখন ওয়াতে জবর এবং খতে সাকিন একই সময়ে হরফে সইতে সাকিন হরফে লতে জবর, নাহবিদদের কাছে এটা অসহ্য, এটা আনবিয়ারেবল, এটা দুঃখজনক, কষ্টকর। তো সেইটিকে লাঘব করার জন্য ওয়াইয়ের জবরটাকে আমরা খতে দিব এবং খর সাকিন তাতে আমরা ওয়াতে নিয়ে আসবো। তাহলে আমরা দেখি কি হয় যে ওয়ার এখানে নিয়ে যাব, ওয়াতে সাকিন দিব, তাহলে ইয়াখাউফু জি ইয়াখাউফু হলো। ইয়াখাউফু এখন সুন্দর একটা ফর্ম হয়ে থাকলো, ওয়াইয়ের পূর্বাক্ষরে জবর থাকার কারণে ওয়াটা আলিফে পরিণত হবে, যেহেতু জবর চাই আলিফ, ফলে ইয়াখাউফু হইল। মাশাআল্লাহ, চমৎকার। তাহলে এখন ইয়াখাবুতে আমরা গর্দান দিব, জি ইয়াখাবুতে পরিণত হয়েছে, আমরা যেটা হয়ে গেল। এখন আমরা ইয়াখাবুতে গর্দান দিব, মুজারের গর্দান দিব, ইয়াখাফু ইয়াখাফানে ইয়াখাফুনা তাখাফু তাখাফানে ইয়াখওয়াফনা ইয়াখওয়াফনা ইয়াখাফনা জি ইয়াখাফনা, এটা মূলত ইয়াখাফনা জি ইয়াখাফনা ইয়াখাফনা হয়েছে 6 নম্বর থেকে, 6 নম্বর থেকে হলো ইয়াখাফনা, কিসের জন্য? ইয়াসমানা ইয়াসমানা ইয়াসমানা। এখন ইয়াসমানার ওজনে আমরা এই মূল খাওয়াফা, তাহলে ইয়াকওয়াফনা ইয়াকওয়াফনা, এটা আমরা ইয়াকওয়াফু, যে প্রথম শব্দ ছিল ইয়াকওয়াফু, তাহলে ইয়াকওয়াফু ইয়াকওয়াফানে ইয়াকওয়াফুনা তাকওয়াফু তাকওয়াফানে ইয়াকওয়াফনা জি। তো ঠিক তেমনি হবে এই ওয়াইয়ের পূর্বাক্ষরে কি জি হরফে সইতে সাকিন হরফে লতে জবর, আমরা ওয়াইয়ের জবরটা চেঞ্জ করে দিই আর কি, জি চেঞ্জ করে দেব। তাহলে তাহলে এই ওয়ার জবরটা আমরা খাতে দিই, সাকিনটা ওয়ার উপরে দিই, ফাত তো সাকিন ছিল, নতে জবর, এখানে জবর, তাহলে কি হলো? ইয়াখাউফনা ইয়াখাউফনা। মাশাআল্লাহ। তাহলে 2 সেকেন্ড একত্রিত হওয়াতে আমরা কি করলাম? ওয়াটাকে আউট করে দিলাম, ফলে কি হলো? ইয়া খাপনা। আমরা শুধু খাটা পার্সেন্টে লিখে দিচ্ছি, ইয়া খাপনা। এই দেখুন ইয়া খাপনাতে পরিণত হলো, এই যে ইয়া খাপনাতে পরিণত হলো। তাহলে ইয়া খাপনা শব্দটার যে ইয়াখাপু অর্থটা কি? তাহলে ইয়াখাপু অর্থ হলো সে ভয় পাইতেছে বা পাবে। যেমন বলি যে আসলে কি লোকটি ভয় পাচ্ছে, ইয়াখাফুর রাজুলু ইয়াখাফুর রাজুলু, লোকটি ভয় পাচ্ছে। তাহলে আমাদের সবসময় শিক্ষক মহোদয়কে অনুরোধ জানাই, আপনারা সবসময় ছোট ছোট বাক্য তৈরি করবেন এবং সেটা তাকিব করে দেবেন, এটা আসলে খুব ভালো লাগবে তখন। ইয়াখাফুর রাজুলু, লোকটি ভয় পেয়েছে, যে ইয়াখাফু ফেল আর রাজুলু হলো তার ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। আমি যখন তারকিব করে দিই তখন আমাদের সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাছে অনেকেই আমাকে মানে অভিব্যক্তি পেশ করেছে যে মহতারাম আসলে ওই তাহকিকের চাইতে তারকিবই আসলে মূলত সহজ। আসলেই বাস্তবতা তাই, তাহকিকের চাইতে তারকিবই বরং সহজ, অথচ তারকিবের নাম শুনলে কঠিন অবস্থা, মানুষ পরিস্থিতি। তাহলে ইয়াখাফুর রাজুলু যদি বলি যে আয়েশা ভয় পেয়েছে, ভয় পাইতেছে বা পাবে, তাহলে ইয়াখাফুর পরিবর্তে আমরা কি দেব? তাখাফু তাখাফু আয়েশা, তাখাফু আয়েশা, আয়েশা ভয় পাইতেছে বা পাবে। তাহলে তাখাফু এটা কেন দিলাম? আয়েশা যেহেতু মুয়ান্নাস, তাহলে ইয়াখাফু ইয়াখাফানে ইয়াখাফুনা তাখাফু। মাশাআল্লাহ। ওকে, আমরা মাজিয়ের গর্দান শিখলাম, সেটা ব্যবহার শিখলাম, মাজিয়ের মুজারের গর্দান শিখলাম, সেটা ব্যবহার শিখলাম। জি ইয়াখওয়াফনা ইয়াখওয়াফনা ইয়াখাফনা, 6 নম্বর শেখা হলো ইয়াখাফনা। আমি যদি এটার যদি তারকিব করতে বলি তাহলে কিন্তু
ওই যে মাঝির ভেতরে যে জমির ফালার ভেতরে যে জমিন রয়েছে মোজারায়ের ভেতরেও একই জমির নিহিত রয়েছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে তাকিবটা কি লিখবো এক আপনার? যে এটি হলো ফেল, এর ভেতরে হুন্না ফাইল। এখন এই ফেল ফাইল মিলে জুমলাতন ফেলিয়া। মাশাআল্লাহ। ওকে, আমরা কি করলাম? মাজিদ গর্দান শিখলাম। মজারে মাজদারের তো কোনো তালিল নেই। ক্ষয়ফন এখানে হয় নাই। ক্ষয়ফন শব্দটা মূলত কি ছিল? এখন আমরা শিখব ক্ষয়ফন। জি, ক্ষয়ফন। এইটি তো মূল অক্ষর যেহেতু ওয়াও, তাহলে আমাদের মূলত ছিল আসলে কিসের ওজন আমরা সাজাবো? সামিয়নের ওজনে। জি, সামিয়নের ওজনে আমরা সাজাবো। তাহলে মূল অক্ষর হচ্ছে খ, তার সাথে একটা আলিফ, ওয়াও, তারপরে হচ্ছে ফা। তাহলে খ। জি, এখন কি হলো? খ বে ফন। খ বে ফন। ওয়ার পূর্বক হয়ে জবর থাকায় ওয়াটা আলিফে পরিণত হয়েছে। আমাদের জানা সেটা খুবই সহজ। জি, ফলে কি হলো? আলিফ করে দিই খ। এখন এখন কি হলো? খ আলিফে যদি জেড দিই তাহলে ই হয়, তাহলে সেটা আর আলিফ থাকে না, তাহলে আমরা সেটাকে হামজাতে পরিণত করে দেব। জি, ফলে জি খ এখন, অর্থাৎ এই যে খ এখন হামজা, জি এর ফলে খ এখন হয়েছে। তো ধন্যবাদ। তাহলে খ এখন দিয়ে আমি একটা ব্যবহার দেখাবো। খ এখনের একটা ব্যবহার আমরা দেখাই যে জি, তাহলে ও রহিম রহিম ভীত নয়। ক্ষয়ফুন অর্থ হলো ভীত। তাহলে লাইসা লাইসা রহিমন কি ক্ষয়ফান। লাইসা রহিমন ক্ষয়ফান। রহিম ভীত নয়। জি, তাহলে তাকিবটা কি? লাইসাটা হচ্ছে ফেলুন নাকেস, আর রহিমটা ইসমুহু, আর ক্ষয়ফানটা হলো খবরহু। ইসমুহু। জি, ইসমুহু, আর ক্ষয়ফানটা হলো খবরহু। এখন ইসমুহু এবং খবরহু মিলে আমরা এই লাইসাটাকে কি লিখবো? এটা শুধু লিখবো যে জি মুসাব্বাহ, জি ফেলুন নাকেস। এটা হলো ফেলন নাকেসন। জি, এটা ফেলে রাখিস। এখন ইসমুহু এবং খবর মিলিয়ে আমরা কি করব? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। ধন্যবাদ। তাহলে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এবং সেটি আমরা তারকিব করে দিব। তো তাহলে রহিম ভীত নয়, এটি হয়ে গেল। আমরা এসে ফাইলের ব্যবহার পর্যন্ত দেখাইলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়। আমরা ছোট মানুষ, আমাদের ধৈর্যও কম। অতএব দীর্ঘ সময় ব্যাপী ক্লাস নেওয়ার কারণে একটা কি অস্বস্তি ফিল আসতে পারে। আর সেজন্য আমি আমার ভিডিওগুলো দীর্ঘায়িত করি বা দীর্ঘ করি না। সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা কামনায় পরিশেষে ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।